হে গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কালকে একটা ভিডিও আপলোড করলাম, তো এখনও কোনো ভিউ আসেনি। তো দেখছি এখন তো প্রথম প্রথম ব্লগ করছি, তো জানি না কি করব না করব। তো তোমাদের যদি কোনো একটা আইডিয়া থাকে তো আমাকে বলতে পারো, যে অল্প ভিউ যাতে পেয়ে যায়। তো সেটাই। তো এখন প্রায় দেরি হয়ে গেছে, 7টা বাজে। এখন ব্রাশটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট আজকে কী বানাই, কী করব, তো চলো তারপর দেখা হচ্ছে। ওয়েট। বন্ধুরা, আমার মুখ ধোয়া হয়ে গেছে, এখন আমি চা বানাবো। তো চলো দেখতে থাকো। তো আজকে আমি বানাবো লাল চা। সকালে আমরা বেসিক্যালি লাল চাই খাই, আর হঠাৎ কোনো সময় দুধ চা খাওয়া হয়। আর জানোই তোমরা, দুধ চাটা খুব এত ভালো না, গ্যাস হওয়ার চান্স থাকে। যেহেতু বলে আর বড়রা যে সকাল হলে লাল চা খাওয়াটাই ভালো। তো সেই জন্য এখন লাল চা করবো, আর রুটি করব, আর সবজি করা আছে। তো সেটাই, চলো তোমরা দেখতে থাকো। জল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন গরম হয়ে গেলে, ফুটে গেলে জলটা নুন, চা পাতা, চিনি আর আদা দিয়ে দিব থেতো করে। তারপর দেখা হচ্ছে। আমার জল গরম হয়ে গিয়েছে, এখন আমি চিনি দিয়ে দিব। এরপর চা পাতা কম দিলে ভালো হয়, বেশি দিলে তিতো হয়ে যায়, সেজন্য কম দিয়েছি। তোমরা আবার কেউ বলো না যে এত কম করে দেয় কেউ বা কিছু, সেজন্য। চলো তারপর এখন আদা ছেঁচে দিই। তো বন্ধুরা, আমার দেখো এখন চা তো হয়ে গেছে, এখন আমি আটা মেখে নেব। তো আটা নেওয়া হয়ে গেছে, এরপর নুন দিয়ে দেব, জল দিয়ে মেখে নেব। এখন জল দিয়ে দেব অল্প অল্প করে, তারপর সুন্দর একটা ডো বানিয়ে নিব। বেশি সফটও না, বেশি হার্ডও না, সিম্পল একটা ডো। যাতে ভালো মতন ময়াম দিলে আবার ভালো মতন যাতে রুটিটা ফাটাও অনেক ফাটা হয়ে গেছে। তো দেখো গাইস, আর তোমরা সবাই কে কোথা থেকে ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করে জানিও, আমারও ভালো লাগবে। আর হ্যাঁ, ভালোও লাগবে প্লাস মোটিভেটও হবে আমার, কেননা কেউ কিছু তো আমার ভিডিওটা দেখছে কোথাতে কি, কেউ তো আমার সাথে কথা বলছে, তো সেটা ভালো লাগে, আনন্দ হয়, মনটা ফুর্তি লাগে, সেটাই। তো দেখো আমি বেলে নিয়েছি গোল গোল করে। তো বন্ধুরা, এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি করব। তো আজকে তো বৃহস্পতিবার। তো দেখো আমি রুটি নিয়ে নিয়েছি 2টা, আর সবজি আর লাল চা। আমি খেয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গাইস, তো এখন আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এরপর এখন দেখাচ্ছি, আজকে আমাদের ঘরে কাঁঠালের তরকারি হবে। তো আজকে তো বৃহস্পতিবার, সেজন্য নিরামিষ হবে। তোমরা কে কে নিরামিষ খাও বৃহস্পতিবার, তো আমাকে কমেন্ট করে জানিও। দেন মা এখন কাঁঠাল বানাচ্ছে। তো তোমরা ভাবতে পারো যে কালকে মা মাছ কাটছিল, তো আজকে কাঁঠাল। তো কাঁঠাল মা আমাকে কাটতে দেয় না, বানাতে দেয় না, যেহেতু আঠা থাকে। তো মা বলে না, এখন বানাতে হবে না, পরে বানিয়ে নিলে হবে। তো সেই জন্য আচ্ছা, তোমাদেরকে দেখাচ্ছি মা কীভাবে কাঁঠাল বানায়। তো চলো শেয়ার করি। ওয়েট। দেখো গাইস, প্রথমে চোকলাগুলো ছুলে নিচ্ছে, আর এখানে বানানো হয়ে গেছে। তোমরা এটাও বলতে পারো যে এই সিজনে কাঁঠাল, তো আমাদের ঘরে কাঁঠাল গাছ আছে 12 মাস, যেটা কাঁঠাল ধরে গাছে, তো সেটাই। দেখো, আচ্ছা তোমাদেরকে আমি কাঁঠাল গাছটা দেখাচ্ছি, যেটা আমাদের এখানে 12 মাসে ধরে। আর এই কাঁঠালটা আমাদের প্রায় ফেব্রুয়ারি মার্চে পেকে যায়। দেখো এখানে বানানো হয়ে যাচ্ছে। চলো আমি তোমাদেরকে দেখা কাঁঠাল গাছ। ঠিক গাইস, তোমরা দেখতেই পারছো কাঁঠাল গাছে যে কাঁঠালগুলো, এগুলো ধরে গেছে। তো এগুলো ফেব্রুয়ারি মাসে অলমোস্ট পেকে যাবে। আর নিচেও ধরেছে,
আরও অনেক ছিল কিন্তু বান্দরে খেয়ে নিয়েছে। কাঁচা কাঁঠালগুলো নিয়ে যায়, জানি না কেন, ওরা কি ভালো পায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কাঁঠাল তো বানানো হয়ে গেছে, কাটা। তো এখন আজকে মাকে বলবো রান্না করতে। তো মা কাঁঠাল তরকারিটা বেশি ভালো করে বানাতে পারে, মানে টেস্টি হয়। সেই জন্য মাকে আজকে অ্যাডভাইস করবো যে মা বানা। তো চলো তোমাদের সঙ্গে নেক্সট দেখা হচ্ছে। এখন ঘরটা মুছে নিই, আজকে বৃহস্পতিবার, তো ঘরটা মুছে তারপর তোমাদের সঙ্গে। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, এখন আমি ঠাকুর ঘরে এসে পড়েছি। তো আজকে আমি পূজা করব, আজকে বৃহস্পতিবার, তো প্রায় করি আরও, তো সব মাও করে। তো আজকে মা বললো যে আমি রান্না করব, তো সেই জন্য আমি পূজা করতে এসে পড়েছি। এখন প্রায় 12টা বাজে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে কি পূজা করি। তো দেখো, তো বন্ধুরা আমি তুলসী পাতা এখানে নিয়ে নিয়েছি, দেখো। তারপর এখানে জবা ফুল, এগুলো আমাদের গাছের ফুল। এখানে ঝুমকো জবা আছে, সাদা ফুল দিয়ে দিয়েছি। তো দেখো ফুল হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পারছো এখন মা রান্না শুরু করে দিয়েছে। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছে গরম করতে। তো দেখো গরম হতে হতে দেখো এখানে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছে। তো আলুগুলো দিল কড়াইতে। আলুগুলো এখন অল্প ফ্রাই করে নিব কালার আসা পর্যন্ত। খুব বেশি ভালোভাবে ভাজা না হলেও চলবে, কারণ এটা সিদ্ধ তো করাই হবে, তরকারিতে দিয়েই দেওয়া হবে, সেজন্য। তো আলু ভাজা হয়ে গেছে, এখন আবার জিরা ফোড়ন দিয়ে দিল সেম তেলে। জিরা ফোড়ন দেওয়ার পর এখন শুকনো লঙ্কা দিয়ে দেবে। তোমরা কে কে কাঁঠাল তরকারি খেতে ভালোবাসো আমাকে বলবা, হ্যাঁ। এখন তেজপাতা দিয়ে দিল। তারপর আদা বাটা এবং গোটা জিরা বাটা পেস্ট করা হয়েছিল শিলপাটাতে, ওই ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো এখন দেখো ভাজা হয়ে গেছে মশলা। এখন একে একে পর মশলা দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছে, এরপর রং গুঁড়া, হলদি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। আমি না, মা দিচ্ছিল। তো লঙ্কার গুঁড়া দেওয়া হয়ে গেছে। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপর ছোট ছোট করে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। তো তোমরা জানো হয়তো বা বলতে পারো যে এই সিজনে তোমরা কেউ কাঁঠাল পাওয়া যায়নি। হ্যাঁ পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, আমাদের বাড়িতে পাওয়া যায়। তো তোমাদের যদি লাগে আমাকে বলবে, আমি কোরিয়ার করে পাঠিয়ে দেব। দেখো সিদ্ধ করো কাঁঠালগুলো, এখন একে একে দিয়ে দিল। জল ছিল, জলটা নিংড়ে ফেলে দেব। তখন কাঁঠাল দিয়ে এখন কষিয়ে নেবে। এরপর আলু দিয়ে দেব। তারপর প্রায় 5 মিনিট পর্যন্ত ভালো মতন কষিয়ে নেব। আর খেতে সত্যি নিরামিষ বলতে খুব সুস্বাদ, ভালো লাগে। তোমরা তো খেয়েছো অবশ্যই। তো দেখো আমরা ঢাকা দিয়ে দিয়েছি, তারপর জল দিয়ে দিয়েছি। এরপর গোটা গরম মশলা পেস্ট করে নেব শিলপাটাতে, হয়ে গেছে আমাদের। তারপর ঢেলে দেব। আর বেশি তরকারি ঝোল থাকলে আলুগুলো আবার ভেঙে দিলে হয়ে যায়। মা গরম মশলা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখো রান্না অলমোস্ট ক্লিয়ার, কমপ্লিট হয়ে গেছে।
তো খেতে খুব সুস্বাদ। তোমরাও চাইলে এরকম বানাতে পারো, সিম্পল একদম। আর ঠিক আছে, আজকে এতটুকুই। তো কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও সবার সাথে। ঠিক আছে, বাই।